সবাই পারফিউম নিয়ে ডেটে যায়, কিন্তু আমি যাচ্ছি হোলসেল মার্কেটে। ইয়েস, এমন একটা হোলসেল মার্কেট যে হোলসেল মার্কেট সকল ব্যবসায়ীরা চিনে। হে হাই, দিস ইজ এমনি জায়েদ হাসান। আপনারা সবাই জানেন আমরা মাত্র 15,000 টাকাকে 45,000 টাকায় কনভার্ট করতে চাচ্ছি, আর ওই টাকা কনভার্ট করব আমরা চাইনিজ প্রোডাক্টের মাধ্যমে। এই কথা কিন্তু আমরা আগেই আপনাদেরকে বলেছি। আমরা র্যান্ডমলি কয়েকটা প্রোডাক্ট নিয়ে টেস্টও করেছি। তার মধ্য থেকে যেহেতু আমাদের হাতে সময় কম, সেহেতু একটা প্রোডাক্ট সিলেকশনও করেছি। গত ভিডিওতে আপনাদেরকে বলেছি যে বাংলাদেশের সবথেকে দ্বিতীয় বৃহত্তম পাইকারি চাইনিজ মার্কেট হচ্ছে মিরপুর 10 নম্বর ফলপট্টি। এটা আমার ক্ষুদ্র নলেজ বলে। তারপরে সর্বপ্রথম যে সবথেকে বড় মার্কেট সেটা কিন্তু চকবাজারে অবস্থিত। চাইনিজ প্রোডাক্টের নাম যদি শুনেন তাহলে চকবাজার বিসমিল্লা টাওয়ারের নাম কিন্তু সর্বপ্রথমে আসবে। চকবাজার বিসমিল্লা টাওয়ার সহ তার আশেপাশে অনেকগুলো বিল্ডিংয়ে বহু চাইনিজ সাপ্লায়ার আছে। তবে অবশ্যই সাবধানতার সাথে আপনাকে সঠিক সাপ্লায়ারকে খুঁজে বের করতে হবে। আপাতত আপনাদেরকে সাপ্লায়ার বের করতে কোনো প্রকার হেল্প আমরা করতেছি না, কারণ এই সাপ্লায়ারদের মধ্যে সবথেকে বড় সমস্যা হচ্ছে এক দোকানে একটা দাম, অন্য সাপ্লায়ারের কাছে অন্য দাম। খুবই মারাত্মক একটা জঘন্য রকম সিন্ডিকেট কিন্তু এখানে চলে। আমাদের কেনাকাটা শেষ, বিশ্বাস করেন ভাই, আমি প্রায় 4-5 বছর ধরে বিজনেস করতেছি, কখনো এত বড় বক্স আমি হাতে নেইনি। যাই হোক, অভিজ্ঞতার দরকার আছে, বলে দেওয়া ভালো, এখনো আমার হাত ব্যথা। তারপরে আপনি আপনার ব্যবসা কবে থেকে শুরু করবেন? আর যদি শুরু করেও থাকেন তাহলে কিসের ব্যবসা করতেছেন? এই বাচ্চাটা দেখি ফুল বিক্রি করে টাকা গুনতেছে বারবার। আমি ভিডিও করলাম, এটা টিএসসির ভিডিও, আপনারা হয়তো বুঝতে পারতেছেন। তার কাছে অ্যাট লাস্ট জিজ্ঞাসা করলাম, বাচ্চা তুমি কয় টাকা সেল করছো? বলে যে 250 টাকা। ও এই 250 টাকা যে কয়বার গুনলো। যাই হোক, ভালো থাকবেন।